স্বাগত জানাচ্ছি আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মূল বিষয় হলো লাউয়ের বীজ থেকে আপনারা কিভাবে চারা তৈরি করবেন সহজে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। বীজগুলোকে জলে দেওয়ার আগে একটি মিশ্রণ তৈরি করে নেবেন। এর জন্য আপনাকে একটি গ্লাস নিয়ে নিতে হবে। বাড়িতে আসা পেঁয়াজের খোসাগুলি ভালোভাবে জলে ভিজিয়ে দিবেন। জলে ভিজিয়ে দেওয়ার 2-3 ঘন্টার পর দেখবেন দ্রবণটির কালার পরিবর্তন হয়ে গেছে। এরপর আপনাকে দ্রবণটিকে ছেঁকে নিতে হবে। এর জন্য আপনারা একটি পাত্র ব্যবহার করে নিতে পারেন। আমি মগ ব্যবহার করে নিয়েছি। এরপর একটি ছাঁকুনি দিয়ে আমরা ওই দ্রবণটিকে ছেঁকে নিয়েছি। আমি আরও একটি গ্লাস নিয়ে দ্রবণটিকে আবারও গ্লাসে ঢেলে দিলাম। আপনারা বাজার থেকে যে কোনো হাইব্রিড জাতের লাউয়ের বীজ কিনে নিয়ে এসে ওই মিশ্রণটিতে বীজগুলিকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে দিবেন। 12 ঘন্টার পর আপনারা দেখবেন বীজগুলি ভালোভাবে ভিজে গেছে। এরপরে আরও একটি পাত্র নিয়ে বীজগুলিকে একটি সুতির কাপড়ে ছেঁকে নেবেন। বীজগুলিকে ছেঁকে নেওয়ার পর আরও একটি সুতির কাপড় নিয়ে বীজগুলিকে এইরকম ভাঁজ করে 1 দিন কিংবা 2 দিন রেখে দিলে বীজগুলি ভালোভাবে অঙ্কুরিত হবে। বীজগুলিকে জলে দেওয়ার আগে আপনাকে মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরির জন্য আমি কিছু পরিমাণ খড় ও মাটি দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। আপনারা যেই খড়টি নেবেন সেই খড়টি যাতে 8 থেকে 10 মাসের পুরনো হয়, না হলে বীজগুলি থেকে চারা উৎপন্ন হবে না। লাউ চারা উৎপন্নের জন্য আপনারা বেলে ও বেলে দোআঁশ মাটি বেছে নেবেন, যার ফলে চারাগুলি খুব দ্রুত অঙ্কুরিত হবে। যেই মাটিগুলি আপনি বেছে নিয়েছিলেন ওইগুলিকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আপনারা টব বা গোয়িং ব্যাগ ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে গোয়িং ব্যাগগুলি নিয়ে নিয়েছি। গোয়িং ব্যাগগুলির দুপাশে এইভাবে ছিদ্র করে নেবেন যাতে বীজ জার্মিনেশনের কোনো অসুবিধা না হয় ও নিচ থেকে যাতে জলগুলি বেরিয়ে যায়। তারপরে আপনারা গোয়িং ব্যাগগুলিতে এইভাবে মাটি দিয়ে ভরাট করে নেবেন। ঠিক এইভাবে আরও একটি গোয়িং ব্যাগটিও আগের মতন ভরাট করে নেবেন। এরপরে একটি মগ দিয়ে ওপরের মাটিটিকে ভালোভাবে ভিজিয়ে দিবেন গোয়িং ব্যাগের। এখন আমি যে কাজটি করব তা হলো আঙুলের সাহায্যে 3টি করে বীজ আমরা দিয়ে দিব প্রতিটি গোয়িং ব্যাগে। আপনারা চাইলে 2টি করে বীজ দিয়ে দিতে পারেন। 2টি বা 3টির অধিক বীজ দিবেন না, কারণ চারাগুলি খুব ভালো হবে না। এরপরে আপনাকে ওপরি স্তরে মাটি ঢাকা দিয়ে দিতে হবে। আমি যেই গুঁড়ো মাটিটি কিছু পরিমাণ রেখেছিলাম ওই মাটিগুলো দিয়েই ওপরে ঢাকা দিয়ে দিচ্ছি। মাটি দেওয়ার পর আপনারা আরও একবার জল দিয়ে নিতে পারেন। চাইলে আপনারা স্প্রে দিয়েও দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি মগ দিয়ে। এরপরে ওই গোয়িং ব্যাগগুলিকে আপনাদের 10 থেকে 12 ঘন্টা যেখানে রোদ লাগে সেই স্থানে রাখতে হবে। দেখতে পাবেন আপনারা 2-3 দিন পর খুব সুস্থ সবল চারা উৎপন্ন হয়ে গেছে। এই রকম পদক্ষেপে আপনারা চারা রোপণ করবেন। আরও 2 দিন পর আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি গোয়িং ব্যাগ থেকে 3টি চারা রূপান্তরিত হয়েছে ও একটি থেকে 1টি চারা রূপান্তরিত হয়েছে। কিছুদিন পরে আবারও আপনারা দেখতে পাবেন আমার 2টি গোয়িং ব্যাগ থেকে মোট 5টি চারা রূপান্তরিত হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা। এই সময় গাছগুলিকে একটু যত্ন নেবেন। গাছগুলিতে শুঁয়ো ও লাদা পোকার আক্রমণ হলে আপনারা নিম তেল প্রয়োগ করে নিতে পারেন। আমি বাড়িতেই তৈরি করেছিলাম, বাড়িতে তৈরি নিম তেল আমি প্রয়োগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। চারাগুলি রোপণের 10 থেকে 12 দিনের পর আপনারা দেখতে পাবেন গাছের পাতাগুলি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি যেইভাবে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করে দেখালাম ওইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের 100% লাউয়ের বীজ থেকে চারা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার 6টি বীজের মধ্যে আরও একটি বীজও চারা গজাতে শুরু করেছে। আশা করি ভিডিওটি দেখে লাউয়ের বীজ থেকে চারা তৈরি কৌশলটি আপনারা জানতে পারলেন।
ভিডিওটি যদি ভালো হয়ে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওটিতে একটি লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।